হাই রে হাই, আমাদের বাংলাদেশে এত শত শত ব্র্যান্ড, তোমরা যারা দাবি করতেছো নিজের ব্র্যান্ড, তাদের পুটকি দিয়ে আজ দেব আস্ত একটা ফ্যান। নিজের মায়ের গায়ে হাত তোলার আগে একবার এইটা চিন্তা করো, মায়ের পায়ের নিচেই কিন্তু প্রতিটা সন্তানের বেহেশত। আরে ভাই, এ নাকি ব্র্যান্ড না? সে নিজের দাবি করতেছে সে একজন ব্র্যান্ড, সে তো কখনো বলে নাই সে ব্র্যান্ড। তার ফ্যান ফলোয়ার এবং কি পাবলিক তারে বলতেছে সে নাকি ব্র্যান্ড। পাবলিক বলতেছে, আমি তার কোনো ভিডিও দেখলাম না সে দাবি করছে যে আমি ব্র্যান্ড। মায়ের পায়ের নিচেই কিন্তু প্রতিটা সন্তানের বেহেশত। সে যে বলছে মায়ের পায়ের নিচে জান্নাত, তার কথাটার ভিতর লজিক আছে। কারণ কি জানো, কিছুদিন আগে কিন্তু একটা ছেলে তার মাকে মারলো। सब क्या देखना पड़ रहा है, अच्छा है मैं अंधा हूँ। তো কিছু টিকটকার আছে তাকে পাবলিক ব্র্যান্ড বলতেছে দেখে তাদের পাছার ভিতরে ঘোড়া কিরমি বিগ করতেছে। তুমি হয়তো সবার কাছে ব্র্যান্ড হতে পারো, বাট আমার কাছে তুমি টিস্যু। তুমি যে টিস্যু দিয়া মুখ মুছো, ওই টিস্যুর ভিতরে আমি করি হিসু। নাম তো সবারই চলে। তুমি যে নামের কথা বলতাছো ওই নাম তো একজন টয়লেট পরিষ্কার ওয়ালাদেরও আছে। নামের কথা বললে নাম তো সবারই আছে। এখন যদি আপনি একজন টয়লেট পরিষ্কার করেন, তার নাম যদি দেন বাংলাদেশের সরকার, তারে যদি বলেন বাংলাদেশের সরকার, তাইলে তার হইল না ভাই। ব্র্যান্ডের নাম তো ব্র্যান্ড বলেই চালাবে। আমি অনেক বেয়াদব, অনেক অ্যারোগেন্ট, আমার সাথে সোসাইটি মিলবে না। আমি আপনার চেয়ে পাবলিকই ভালো জানে আপনি বেয়াদব। এটা আপনার আবার পাবলিককে বলা লাগবে না যে আপনি একটা বেয়াদব। আপনি যে কোন লেভেলের বেয়াদব তা তো আপনারে দেখেই বোঝা যায়। কারণ হইতেছে, প্রথমত আপনি বিয়ে করছেন আপনার মাওকে, আর দ্বিতীয়ত হইতেছে আপনি কিছুদিন আগে আপনার মাকেই মারলেন, আর তৃতীয়ত হইতেছে আপনি যে একটা বেয়াদব এটার প্রমাণ দিয়ে দিলেন। আপনি অনেক বেয়াদব, আপনি অনেক খারাপ, আপনি অনেক লুচ্চা। কারণ আপনি যদি এগুলো নাই হইতেন তাহলে আপনার মাকে আপনি মারতেন না। টিকটকে এগুলা কি শুরু হইছে ভাই? একজনের আরেকজন মিম কইরা ভিডিও করা বাদ দেন। অ্যালেক্স ভাই কিন্তু একটা ভালো কথা বলছে, সে কিন্তু একটা সামাজিক কথা বলছে, সে কিন্তু একটা মানবিক কথা বলছে। কারণ সে একজন রোস্ট করা বাদ দেন, মিমস করা বাদ দেন, তাহলে কিন্তু আপনাদের উপকার হবে এবং কি আপনাদের ভালো হবে। দেখি সে কি বলে। এতদিন তো জানতাম ফারাবি ভাই আর কিবরে হইল রুস্টার, কিন্তু না, এখন তো দি তার চেয়ে আরো বড় রুস্টার। উনি নিজের ব্র্যান্ড দাবি করে। ভালো মন্দ যাই বলে, অ্যালেক্স হিউজের নাম ডালে কিন্তু ফরিউতে চলে। বাহ বাহ বাহ, এইটাই আপনার মানবিকতা, এইটাই আপনার মিন্স করা ভিডিও, এইটাই আপনার ভালো ভিডিও। বাহ 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 বাহ, অ্যালেক্স ভাই ওরফে আমাদের টাকি মাছ। মানে বিষয়টা হইয়া গেল এরকম না, মানে আপনি হাঁকতাছেন আবার আপনার গো আপনি খাইতেছেন। ভাই মেজর চিংড়ি মাছ বিক্রি কইরা অ্যালেক্স হিউজ এখন 14 প্রো ম্যাক্স এর মালিক। ও, আপনি তো অনেক কিছু করছেন, কারণ আগে বেচতেন বাইং মাছ আর এখন বেচতেছেন টাকি মাছ। একজন আপনার মতো ব্যবসা শুরু করে তাহলে বাংলাদেশ আর বাংলাদেশ থাকবো না। পৃথিবীর ভিতর বাংলাদেশ একমাত্র ধনী দেশ হিসেবে থাকতো। যারা নিজেকে ব্র্যান্ড মনে করে আর অন্যদেরকে মনে করে না। আপনারে হয়তো কেউ ওইটা ভাবে না, আই মিন আপনি যেইটা দেখাইলেন আপনারে হয়তো কেউ ওইটা ভাবে না। আর ব্র্যান্ড রে তো পাবলিক ব্র্যান্ড বলবে, ব্র্যান্ড যে তাকে তো সবাই ব্র্যান্ড বলবে। সে তো কখনো দাবি করে নাই যে আমি ব্র্যান্ড। 2000 years later. বাহ বাহ বাহ, আপনারা তো দুই বন্ধু একবারে পারফেক্টলি জুট বানাইছেন। কারণ একদিকে মামুন এবং লাইলা, তাদের জুটটাও একবারে অস্থির দারুণ, একবারে সেই। আপনার জুটটাও কিন্তু অস্থির দারুণ, একবারে সেই। আপনারা তো ভালো, ভালো, আপনাদের তো আইডিয়া মেধা অনেকটা ভালো। আপনারা যে জিনিসগুলা চয়েস করেন রে ভাই, আপনারা তো একবার মনে করেন ব্র্যান্ডের মাল। কারণ আপনারা যে জিনিসগুলা চয়েস করেন দুইজনই তো একবারে ব্র্যান্ড।
মানুষ আমার পিছে লাগবে না তো কার পিছে লাগবে? কারণ আমি যা করছি তা তোমাদের ব্র্যান্ডের মালও করতে পারে নাই। না, আপনার কথা আমি বিশ্বাস যাই। আপনি যা করছেন আমাদের ব্র্যান্ডের মালও করতে পারেন। আপনার কথা শুনে এইটাই মনে হইতাছে, আপনি তো মনে হয় চাঁদের দেশে বাসা বানায় ফেলাইছেন। তার ভিউয়ার্স, তার ভালোবাসার মানুষ তাকে ব্র্যান্ড বলে। সে কখনো নিজের ব্র্যান্ড দাবি করে না তোমাদের মতো।